সকলকে জয় যিশু। আসুন আজকের দিনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। স্বর্গে মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই। সমস্ত গৌরব, মহিমা, স্তুতি, প্রশংসা পিতা তোমার হোক। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া প্রেমের জন্য। পবিত্র আত্মা তোমার সাহায্যের জন্য ধন্যবাদ দিই পিতা। আজকে বাক্যের দ্বারা পিতা তুমি আমাদের হৃদয়ে পিতা চেতনা দাও, আমরা যেন আসল অস্তিত্ব তোমার মধ্যে কি তা যেন আমরা জানতে পারি। এই প্রার্থনা আমাদের প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকের বাক্য পাওয়া যাবে যোহন লিখিত সুসমাচার, নতুন নিয়মের যোহন লিখিত সুসমাচার, তার 14 অধ্যায় 15 পদ। সেখানে এরূপ লেখা আছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। এখানে প্রভু যিশু তার শিষ্যদের বলেছেন যে তারা যদি যিশুকে প্রেম করে তাহলে তার আজ্ঞা পালন করবে। আমরা সকলেই যারা প্রভু যিশুতে আছে, আমরা সকলেই দাবি করি যে আমরা প্রভু যিশুকে প্রেম করি। আর যদি আমরা প্রভু যিশুকে প্রেম করি তো প্রভু যিশুর একটি মহান আজ্ঞা, যা মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 পদে দেখব। সেখানে এরূপ লেখা আছে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। এই বাক্যটিকে প্রভু যিশুর গ্রেট কমিশন বলে বলা হয়। আর আমরা যারাই প্রভু যিশুকে বলি যে আমরা প্রভু যিশুকে প্রেম করি, আমাদের সকলের জন্য এই আজ্ঞাটা দেওয়া আছে যেন আমরা এই পৃথিবীতে গিয়ে শিষ্য তৈরি করি। প্রভু যিশু বিশ্বাসী তৈরি করতে বলেনি, শিষ্য তৈরি করতে বলেছে। আর শিষ্য তৈরি করার আগে আমাদের নিজেদেরকেও প্রভু যিশুর শিষ্য হতে হবে। আর শিষ্য হওয়ার প্রথম শর্ত হচ্ছে, আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 পদ দেখি, সেখানে লেখা আছে, তখন যিশু তার শিষ্যদিগকে কহিলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লই এবং আমার পশ্চাৎগামী হোক। আমরা প্রভু যিশুকে সবাই প্রেম করি, সবাই আমরা প্রভুর আজ্ঞাতে চলার চেষ্টা করি, কিন্তু প্রভুর মহান আজ্ঞা হচ্ছে যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে শিষ্যকে বাপ্তাইজ করা, শিষ্য তৈরি করতে প্রভু যিশু বলেছেন। কিন্তু যদি আমরা শিষ্য তৈরি করতে চাই তার জন্য আগে আমাদের বিশ্বাসী থেকে শিষ্য হতে হবে। আর শিষ্যর প্রথমেই কাজ হচ্ছে, এখানে প্রভু যিশু বলছেন নিজেকে অস্বীকার করতে হবে আর প্রতিদিনে ক্রুশ নিতে হবে। ক্রুশ উঠানো কঠিন না। ক্রুশ মানে যন্ত্রণা, ক্রুশ মানে অপমান, ক্রুশ মানে তুচ্ছতা। প্রভুর প্রেম যদি আমরা বলি, প্রভুর প্রেমকে আমরা করি, তো প্রভুর প্রেমের পরীক্ষা আমাদের সকলকে দিতে হবে। আমরা দেখেছি যে আব্রাহাম যে সন্তানের জন্য 100টা বছর অপেক্ষা করে এবং ঈশ্বর তার পরীক্ষা নেয় এবং তার প্রেমের সত্যি কি সে ঈশ্বরকে প্রেম করে আর তার একমাত্র পুত্রকে দিতে পারবে? আর আব্রাহাম কিছু প্রশ্ন না করে তার পুত্রকে নিয়ে মরিয়া পর্বতে চলে যায়, ইসহাককে নিয়ে মরিয়া পর্বতে চলে যায়। এবং সেখানে যখন তিনি তার ছেলেকে বলি দিতে চান তখন স্বর্গদূত এসে তাকে আটকায় এবং বুঝতে পারেন যে আব্রাহামের প্রেম হচ্ছে সত্যি প্রেম। আজকে আমরাই যারাই প্রভুকে প্রেম করি, আমরা বলি আমরা প্রেম করি, আমাদের সকলকে আমাদের ক্রুশকে তুলতে হবে, আমাদের ক্রুশকে বহন করতে হবে। আমরা সকলেই পৃথিবীতে থেকে আমরা এই ক্রুশটাকে উঠাতে অনেকে ভয় পাই। আমরা কোনো লোকের কাছে গিয়ে যিশু আমি যে খ্রিস্টান এটা বলতে আমরা অনেক সময় ভয় পাই, যে আমাদের যদি কেউ বলে, তাদের কোনো বাড়িতে না ডাকে, ভাবে খ্রিস্টান আছে তার মানে খারাপ খাবার খায়, তাই জন্য তাদের ডাকা হবে না। আসলে আজকে আমরা যারা বলি প্রভুকে প্রেম করি, প্রভুর কাছ থেকে কিছু পাওয়ার আশায় রাখি। আব্রাহাম থেকে আব্রাহাম হয়েছে এই কারণ সে ঈশ্বরকে সত্যি বিশ্বাস করেছে, প্রেম করেছে। আজকে আমরাও যদি জীবন পুস্তকে চাই যেন আমাদের নাম হোক, তো আমরাও যেন ঈশ্বরকে প্রেম করি আর তার মহৎ আজ্ঞা সেটাকে যেন আমরা পূর্ণ করি। আসুন, আমাদের মধ্যে প্রভু ভীরতার আত্মা দেয়নি। ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের প্রেম আমাদের ভয়কে দূর করে। আজকে আমাদের মধ্যে অনেকের মধ্যে ভয় আছে যে আমরা যদি যিশুর পিছনে যাই
যিশুকে অনুসরণ করে আমাদের জীবনকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আজকে এই ভয়টা দূর করুন আর এবং প্রভুর প্রেমে বৃদ্ধি পান। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গে মহান ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। পিতা, তুমি আমাদের ভীরুতার আত্মা দাওনি, তুমি আমাদের তোমার পরাক্রম আত্মা দিয়েছো পিতা। তোমার প্রেম সমস্ত ভয়কে দূর করে। আমরা যেন তোমার পশ্চাৎগামী হই পিতা, এবং ক্রুশকে বহন করে শিষ্য তৈরি করতে পারি, সে অনুগ্রহ দাও। আমাদের সকলকে তোমার মধ্যে বাড়াও। এই প্রার্থনা প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সকলকে জয় যিশু।